তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই পৃথিবী মানুষ যখন পরকালে পাড়ি জমাবে তখন দুনিয়াতে সে যতই উপভোগ করুক না কেন তার কাছে কি মনে হবে কতকাল সে দুনিয়াতে ছিল। কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সূরা আন-নাজিয়াত যেটা ৭৯ নম্বর সূরাতে একেবারে শেষ আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যখন পরকালে আসবে তখন পরকালের জীবন দেখে সে এটা ফিল করবে, অনুভব করবে, তার একিন হয়ে যাবে যে হায় দুনিয়ার জীবনটা মাত্র একটা ক্ষণের ছিল। আশিয়াতান আও দোহাহা, দোহার সময় কতটুকু? সূর্যের আলো যখন প্রখরিত হয়ে যাবে তখন থেকে মাথার উপরে ওঠা আগ পর্যন্ত এটা হচ্ছে দোহার সময়। আল আশি আসর যেটাকে আমরা বলি তা আসর নামাজ থেকে মাগরিব সূর্য ডোবার মাত্র ১-১.৫ ঘন্টা সময়ের মধ্যে সূর্য ডুবে যায়। এটাই হলো পৃথিবীর বয়স। তার মানে কোনো ব্যক্তিকে যদি ১০০ বছর বাঁচিয়ে রাখা হয় তাহলে সে পরকালে গিয়ে ফিল করবে যে আমি দুনিয়াতে মাত্র ১ ঘন্টা ছিলাম। আর ১ ঘন্টা হলো পুরো পৃথিবীর বয়স। আমরা ১০০ বছর দিয়ে ক্যালকুলেট করলে কাজ হবে না, কারণ পরকালের ১ দিন বলা হয়েছে পৃথিবীর ১০০০ দিনের সমান। ১০০০ দিনের সমান ১ দিন। আর আমরা বয়স পাই কত? ধরে নিলাম ১০০। তাহলে ১ দিনকে যদি ১০০০ দিয়ে ভাগ করা হয় ওই ২৪ ঘন্টা আপনি কতটুকু সময় পাবেন? এটা হচ্ছে দুনিয়া। আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে একদিন হাত রাখলেন, যেটা আদর করে বাচ্চাদেরকে সাথে আমরা করি, অধীনস্থদের সাথে হাত রাখলেন। ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়ার জীবনটাকে ওইভাবে গণ্য করবে বা ওইভাবে তুমি দুনিয়াতে চলবে যেন তুমি একটা আগন্তুক। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, গরীব হলো অপরিচিত কেউ। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এই দুনিয়াতে সৃষ্টি হওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা উদ্দেশ্যে হয়েছে। মানে আমাদেরকে এখানে সৃষ্টি করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা উদ্দেশ্য ছিল, এবং আল্লাহ আমাদেরকে এটাও জানিয়েছেন এই দুনিয়াটা তোমাদের স্থায়িত্ব নয়, এই দুনিয়াটা তোমাদের চিরস্থায়ী বাসস্থানের জায়গা নয়, বরং এখান থেকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেটা হবে তোমাদের জন্য স্থায়ী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের বিষয়টাকে এত বেশি গুরুত্বের সাথে কোরআন এবং হাদিসে তুলে ধরেছেন যেটা হয়তো অন্য কোনো বিষয়ে আপনি দেখতে পাবেন না। তো এই কথাগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই দুনিয়াটাই হচ্ছে চূড়ান্ত জীবন ব্যবস্থা নয়, এরপরে আরেকটি দুনিয়া রয়েছে, তার মানে আরেকটি জগৎ রয়েছে, এটাকে আমরা ইহকাল বলতেছি, আরেকটা হচ্ছে কি পরকাল। তা আমাদেরকে সেই পরকালের দিকেই পাড়ি জমাতে হবে। প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই দুইটি জীবনের সাথে আমাদের সম্পর্কটা কি। ইহকাল এবং পরকালের সাথে আমরা হলাম সৃষ্টি, আমাদের সাথে দুনিয়া এবং পরকালের কি সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে। এই মর্মে কোরআন হাদিসে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এটা আমাদের স্থায়ী বসবাসের জায়গা নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে তিনি আমাদেরকে একটা আয়াতে বলেছেন এই দুনিয়াতে আমরা যত কাল কাটিয়ে নেই না কেন, কিন্তু পরকালের জীবনে যখন আমরা পাড়ি দেব ওখানে গিয়ে মনে হবে যে দুনিয়ার জীবনটা একটা ক্ষণ মাত্র, একটা মুহূর্ত ছিল। যেমন অনেকেই আপনার এরিয়া থেকে এমন কোনো জায়গায় আপনি যান যেটা আপনাকে প্রশান্ত করে দেয়, যেটা আপনাকে অনেক আনন্দিত করে, যেটা আপনাকে অনেক বেশি মানে প্রশান্তি, বা যেটা আপনি কি বলে এটাকে আপনি আশ্চর্য হয়ে যান এমন কিছু সিনারি দেখে, এমন কিছু আপ্যায়ন দেখে আপনার মনে হয় না যে ওখান থেকে আপনার আর কোনো দিন প্রস্থান হোক। কিছু গেস্ট হিসেবে আপনারা যেখানে বিচরণ করেন বা যেই জায়গাগুলোর স্বপ্ন দেখেন, মাঝে মাঝে ঘুরতে যেখানে যান, সেখানকার সিস্টেম, সেখানকার আপ্যায়ন, সেখানকার জীবন ব্যবস্থা পেয়ে আপনি মুগ্ধ। কিন্তু আপনি এটা ভালো করেই জানেন যে আমি এখানে মেহমান, 2-1 দিন বা 1 সপ্তাহ, যার যতটুকু তৌফিকে কুলায় অতটুকুর মেহমান আপনি। আপনার মন চায় এইরকমই যদি লাইফটা থেকে যেতে পারতাম সারা জীবন, এটা প্রত্যেকেরই মন চাইবে। কিন্তু মেহমান
ওই মেহমানত্ব যে কয়দিনের ওই কয়দিনই কিন্তু তার রেসপেক্টটা থাকে, কিন্তু এটা যখন স্থায়িত্ব হয়ে যাবে তখন কিন্তু ওই সমাদরটা আর থাকবে না। এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনাকে সেই জীবনটা চিরকালের জন্যই দিয়ে দেওয়া হয় দুনিয়াতে, তাও কিন্তু একটা সময় গিয়ে থেমে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং দুনিয়ার নিয়ামতকে একটা সময় দিয়ে সৃষ্টি করেছেন। ওই সময়ের পরে দুনিয়ার থাকবে না, হয় আপনি থাকবেন না, না হয় দুনিয়াই থাকবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই পৃথিবী মানুষ যখন পরকালে পাড়ি জমাবে, তখন দুনিয়াতে সে যতই উপভোগ করুক না কেন, তার কাছে কি মনে হবে কতকাল সে দুনিয়াতে ছিল। কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সূরা আন-নাজিয়াত, যেটা ৭৯ নম্বর সূরাতে একেবারে শেষ আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ যখন পরকালে আসবে তখন পরকালের জীবন দেখে সে এটা ফিল করবে, অনুভব করবে, তার একিন হয়ে যাবে যে হায়, দুনিয়ার জীবনটা মাত্র একটা ক্ষণের ছিল। আশিয়াতান আও দোহাহা, দোহার সময় কতটুকু? সূর্যের আলো যখন প্রখরিত হয়ে যাবে তখন থেকে মাথার উপরে ওঠা আগ পর্যন্ত, এটা হচ্ছে দোহার সময়। আল আশি, আসর যেটাকে আমরা বলি, তা আসর নামাজ থেকে মাগরিব সূর্য ডোবার মাত্র ১-১.৫ ঘন্টা সময়ের মধ্যে সূর্য ডুবে যায়। এটাই হলো পৃথিবীর বয়স। তার মানে কোনো ব্যক্তিকে যদি ১০০ বছর বাঁচিয়ে রাখা হয়, তাহলে সে পরকালে গিয়ে ফিল করবে যে আমি দুনিয়াতে মাত্র ১ ঘন্টা ছিলাম। আর ১ ঘন্টা হলো পুরো পৃথিবীর বয়স। আমরা ১০০ বছর দিয়ে ক্যালকুলেট করলে কাজ হবে না, কারণ পরকালের ১ দিন বলা হয়েছে পৃথিবীর ১০০০ দিনের সমান। ১০০০ দিনের সমান ১ দিন। আর আমরা বয়স পাই কত? ধরে নিলাম ১০০। তাহলে ১ দিনকে যদি ১০০০ দিয়ে ভাগ করা হয়, ওই ২৪ ঘন্টা আপনি কতটুকু সময় পাবেন? এটা হচ্ছে দুনিয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, একটা ব্যক্তি দুনিয়াতে যদি ১০০ বছরও যদি পেয়ে যায়, তার কাছে মনে হবে যে আমি দুনিয়াতে মাত্র ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা কাটিয়ে আসলাম। এটা হচ্ছে দুনিয়ার হাকিকত। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সম্পর্কে বিশদ ব্যাখ্যা বা বর্ণনা দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইয়াকিন হয়ে গিয়েছিল, কারণ তিনি স্বচক্ষে পরকালটাকে দেখেছেন, তাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি জান্নাত জাহান্নামকে দেখেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ার সাথে সম্পর্কটাকে কেমন রাখতে বলেছেন সেগুলো বিভিন্ন বর্ণনায় আমরা পাই। একটা হাদিস নিয়ে নেন, আব্দুল্লাহ ইবনে ওমর কালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে একদিন হাত রাখলেন, যেটা আদর করে বাচ্চাদেরকে সাথে আমরা করি, অধীনস্থদের সাথে হাত রাখলেন। ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়ার জীবনটাকে ওইভাবে গণ্য করবে বা ওইভাবে তুমি দুনিয়াতে চলবে যেন তুমি একটা আগন্তুক। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, গরীব হলো অপরিচিত কেউ, কেউ কাউকে চিনে না। ধরে নেন আপনাদের মধ্য থেকে কেউ এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন নেই, কেউ আপনাকে চিনে না। আপনি বাজারে হাটে বাজারে ঘোরাফেরা করেন, মসজিদে বসে থাকেন, কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে না যে চলেন দুপুরের খাবার সময় হয়ে গেছে, আপনি বসে আছেন কেন, চলেন, ডাকবে না আপনাকে কেউ। রাস্তায় বসে থাকবেন, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনার কী পেরেশানি, কারণ কেউ তো আপনাকে চিনে না। মানুষ তো পরিচিতির কাউকেই চিনে বা তার খোঁজ খবর নেবে। রাস্তা তো কত মানুষে বসে থাকে, কি প্রয়োজনে আপনি আসছেন, কারো কোনো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো রাসূল বলেছেন তুমি দুনিয়াতে ঠিক ওই অপরিচিত ব্যক্তির মতোই বসবাস করার চেষ্টা করো, কারণ এখান থেকে তোমাকে প্রস্থান করতে হবে, এখানে তোমাকে সমাদর করার মতন কেউ নাই। আও আবিরু সাবিল, অথবা পথচারী হিসেবে তুমি নিজেকে গণ্য করো। যেমন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন, রাস্তায় বাজার পড়ে গেল বা সিলেট সুনামগঞ্জ শহর বা হবিগঞ্জ শহর পড়ে গেল, আমি এখানে আসছি কিছুক্ষণের জন্য, তারপর এখান থেকে আমাকে চলে যেতে হবে। আমাদের ব্যাপারটা তো ভিন্ন, যেহেতু আপনাদের কাছে এখানে মেহমান হয়ে আসছি, আমাদেরকে খোঁজখবর নেওয়ার মতো মানুষ আছে। কিন্তু ধরেন হাইওয়ে দিয়ে যাচ্ছি, পেট্রোল পাম্পে দাঁড়াতে হলো, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলো, আমরা কিছুক্ষণ স্থায়ী করলাম, কিন্তু এমন একটা পরিবেশ পেয়ে গেছি দেখে মন লেগে গেল, কিন্তু আমি কি চাইলেই কি এখানে বসবাস করার মতো অবস্থা আমার তৈরি হবে? তৈরি হবে না। আমি চাইলে ওই 1-2 ঘন্টায় বসতে পারবো, তারপর আমাকে এখান থেকে যেতে হবে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে উদ্দেশ্য করে বরং আমাদেরকে তিনি এই সংবাদ দিয়েছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন। আর সাহাবা একরামদের চরিত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকে যেই উপদেশ দিয়েছেন তারা এটা মরার আগ পর্যন্ত মনে রেখেছে, তারা সেটাকে মরার আগ পর্যন্ত পালন করেছে। সাহাবা একরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে কিভাবে নিতেন? একজন সাহাবীকে বলতেছেন যে রাসূল আমাকে দুনিয়াতে আগন্তুক হিসেবে বসবাস করতে বলেছেন, মানে স্থায়িত্ব, মানে ওই স্থানীয় লোক দাপটের সাথে না। এটাকে আরেকটা অ্যাঙ্গেল করে দিই। একজন ব্যক্তি যত বড় পয়সাওয়ালা হয়ে যান না কেন, যত আপনার গায়ে শক্তি থাক না কেন, আপনি অপরিচিত একটা এলাকায় চলে যান যেখানে আপনাকে কেউ চিনে না, যেখানে আপনাকে কেউ চিনে না, সেখানে আপনাকে নেতা রূপেও কেউ জানে না, প্রভাবশালী না, আপনি সন্ত্রাসী না, আপনি অনেক সম্মানিত লোক, ওই পরিচয় কেউ আপনাকে চেনে না। যেই ক্ষমতাটা আপনি স্থায়ী রূপ নিয়ে দেখান, সেখানে কি আপনার এই ক্ষমতা খাটবে? আপনার সেই জায়গায় সেই ক্ষমতা দেখানোর কোনো অপশনই নেই, বরং স্থানীয় লোকেরা আপনাকে তখন পিটিয়ে তুলাধুনা করে ফেলবে যে তুমি আমাদের এলাকায় এসে মাতাব্বরি করো। তার মানে একজন আপনার এলাকার স্থানীয় লোক অন্য এলাকায় গেলে ঠিকই ইচার মতো থাকে, ঠিকই দুর্বল হয়ে থাকে, ভদ্রসুলভ আচরণ করে, যে জানি এখানে কিছু বললে স্থানীয় লোকেরা ডিস্টার্ব করবে, এই জন্য অনেক কিছু আপনি সহ্য করে নেন এবং আপনার ক্ষমতা দেখানোর সেটা জায়গা না। তো এই হাদিসটাকে যদি আপনি ওইভাবেও নেন, তাহলে এই যে স্থায়িত্ব, যেটা যে আমি স্থানীয় লোক, আপনার এই চরিত্র দূর হয়ে যাবে। আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন, পরকালমুখী মনে করেন, তাহলে স্থায়িত্বের যে প্রভাব, আপনি গারামি করবেন সব কিছুর ক্ষেত্রে, না, এটা তখন আর থাকবে না। আর আপনাকে ভদ্র হতে হলে এই হাদিসকে নিজের জীবনে অ্যাপ্লাই করতেই হবে। তাইলে আপনার রাগ কমে যাবে, তাইলে আপনার দাপট প্রভাব কমে যাবে, হিংসা, তারপর অহংকার কমে যাবে। কারণ আমি তো মানে পথচারী, আমি হলাম একটা আগন্তুক, তাহলে আমি কেন এখানকার প্রভাব দেখাবো? কিন্তু আজকে আমরা যখন স্থায়ী এলাকার গরম একটা প্রভাব, ক্ষমতা, এর কারণে কিন্তু মানুষকে অবজ্ঞা করে থাকেন, এই কারণে কিন্তু আপনার দ্বারা অজ্ঞতা মানে মূর্খামি প্রকাশ পায়, এই জন্যেই কাউকে আপনি জমা খরচ দিতে চান না। এই জন্য এই হাদিসগুলোকে ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি প্রকৃত মুসলিম হতে চান। যেমন আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, তারা এতটা ক্ষমতাধর ব্যক্তি থাকা সত্ত্বেও তাদের যুগে তারা নেতৃস্থানীয় ব্যক্তি হতে চান নাই, হনই নয়। এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের সাথে তারা কোনো বাক বিতণ্ডায় জড়ায় নেই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি তাদের যুগে তখন আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর, তাদের মতন সাহাবা একরামরা বেঁচে ছিলেন, কিন্তু তারপরেও এত অত্যাচার তারা সহ্য করেছেন, কিন্তু কোনোদিন প্রভাব খাটান নাই। কিন্তু তারা যদি ডাক দিতেন যে আমি আব্দুল ইবনে ওমর বলতেছি, আমি আব্দুল ইবনে আব্বাস বলতেছি, আমার টিম বের হয়ে আসো, অবশ্যই একটা দল তৈরি হয়ে যেত। কিন্তু তারাই প্রভাব খাটান নাই, সব সময় নম্র ভদ্রভাবে তারাই জীবনকে অতিবাহিত করে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা প্রত্যেকটা মানুষকে নমনীয় করার জন্য খুবই উপযুক্ত একটা অবস্থা, খুবই উপযুক্ত একটা পরামর্শ বা উপদেশ। এটা আমরা যদি নিতে পারি, আমরা কামিয়াব হব।